আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। সবার আগে বলে নেই, আজকের ব্লগটা হচ্ছে আমার বাইকটা আজকে সেল করে দিব। এই বাইক সেল নিয়ে আজকে একটা ব্লগ ভিডিও হবে। অবশ্যই সবাই দেখবেন বাইকটা কিভাবে সেল করলাম, সেল করতে কি কি প্রয়োজন হলো বা কত টাকা সেল করলাম, এ টু জেড বিস্তারিত কিন্তু আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরবো। সবাই কি করবেন, ধৈর্য নিয়ে আজকে ভিডিওটা দেখবেন। ফার্স্টে চলে আসলাম তাদের দোকানে। তো এখন আমার পিছনে আমার সাথে আমার দুইটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড দুইটাকে দেখাবো ভিডিওর শেষের দিকে, ঠিক আছে? দেখতে থাকেন ভিডিওটা। এখানে আসছি স্টাম্প নেওয়ার জন্য। স্টাম্প লাগবে, যেহেতু কন্টেস্টের গাড়ি বিক্রি হবে, স্টাম্প প্রয়োজন, যার কারণে স্টাম্প নিতে আসছি এখানে। স্টাম্প কিন্তু অলরেডি নিয়ে নিছে। আমার সামনে যে ব্যক্তিকে দেখতেছেন, এনার কাছে মূলত আমি গাড়িটা সেল করে দিচ্ছি। আমাদের পরিচিত এক মামা হয়, সম্পর্কিত, একেবারে পরিচিত এমনও কিছু না, একেবারে পর এমনও কিছু না, জাস্ট কি আমাদের জেলায় বাসায় যে সাইডে এসে আমার মামা বসলো। একজন গার্জিয়ান চাইছিল, মামাকে কল দিয়ে আনা হয়েছে। যেহেতু আমি বেশি একটা বড় না, ছোট, যার কারণে আমার গার্জিয়ান চাইছে, অবশ্যই আমি এনেছি। ভিডিওটা দেখতে থাকুন। এখানে মনে হয় হবে না, অনেক জ্যাম, এখান থেকে চলে যেতে হবে। আগে বলতেছি যে মামা বলতেছিল হাতে লিখতে, কিন্তু এই বলতেছিল যে করতে নাকি কম্পিউটার দিয়েই লিখবো একেবারে। আমি বলতেছিলাম যে এখানে তো জ্যাম অনেক, অন্য একটা দোকানে চলে। তারপর সে বলতেছে আচ্ছা দাঁড়াও দেখি। তারপর আমি তাকে আবারও বললাম যে দেখেন আর একটা দোকান দেখেন, এখানে অনেক দেরি হয়ে যাবে, আমি আজকে আবার শহরে যাবো আপনার কাছে গাড়িটা দিয়া। তারপর তাকে বোঝানোর পরে সে বললো আচ্ছা দাঁড়াও 1 মিনিট। 1 মিনিটে কথাবার্তা বলতেছে যে ভাই, আমি পরে বললাম যে চলেন, দেখতে পাচ্ছেন তার হাতে টাকা, সে গাড়ি আজকে নিবে, আমাকে টাকা দিয়ে গাড়িটা আজকে নিয়ে নিবে, আর আমি এই টাকা নিয়ে বাসায় চলে যাবো ইনশাল্লাহ। দেখি আর একটা গাড়ি কেনার চেষ্টা করব, এর থেকে ভালো কিছু কেনার চেষ্টা করব। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে এর সাথে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো উনি বলতেছিলেন যে ওই দিকে আর একটা দোকানে, আমিও বলতেছিলাম যে ওই দিকে আর একটা দোকান আছে, ওইদিকে চলেন। আচ্ছা, ওনাকে নিয়ে যাওয়া যায় এদিকে, একটু ওয়েট করেন। আচ্ছা আসেন আসেন, এদিকে আসেন। আর আমি বলতেছিলাম যে আসেন আমার লগে, আসেন এদিকে। এদিকে আর একটা দোকান আছে সামনে, আমার ক্যামেরার সামনে, পিছনে আমার পিছে আছে আমার বন্ধু ফ্রেন্ড আছে। সবাই দেখতে থাকেন ভিডিওটা। কি বলবো ভাই, শখের বাইক সেল করে দিয়েছি, কষ্ট হচ্ছে, তাও ব্যাপার না, কষ্ট হলে আর কি করার, কিছুই করার নাই, চাইতে যাই। এখান থেকে একটু স্কিপ করে দিলাম ভয়েসটা। আমরা কিন্তু চলে আসছি প্রায়। এই যে সামনে দোকান দেখতে পারতেছেন, বাম সাইডে ডান সাইডে দু সাইডেই আছে। মূলত যে এখান থেকে ভালো হয় সেখান থেকেই করার চেষ্টা করব। সেও খুব হতাশ, সে গাড়িটা অনেক দিন ধরে দেখতেছিল, গাড়িটা নিবে, আজকে নিতে পারবে, সেও খুশি, কিন্তু আমার মনটা এতটা খুশি না। তারপরও কি করার, টাকার জন্য ভাই আমাদের ছেলেদের কি না করতে হয়, শখের গাড়ি সেল করে দিতে হচ্ছে। এই দোকান থেকে মূলত আমরা স্টাম্পটা লিখবো। স্টাম্প আনা হয়েছে, লেখাতে হবে। কি বলতেছিল সেদিন, আমি এটা শুনতে পাই না ঠিক মতো। বলতেছিল এদিক দিয়ে নাকি কি আনতে হবে, ওটা ভালো বুঝছে, আমি আবার অতটা বুঝি নাই তো। আচ্ছা, আমাদের আবার নাকি ব্যাকে যেতে হবে। আচ্ছা, আমি এখান থেকে ভয়েসটা স্কিপ করে দেই, ঠিক আছে? আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখন আবার তার বাসায় যাইতে হবে, আমার কাগজপত্র আনছি, হ্যাঁ তা আনতে মনে নাই, তাই তার বাসায় যাইতে হচ্ছে একটু। আর ওদের বলছি তোরা এখানে থাক, তার বাসায় যাইতেছি, তার বাসায় যাই কাগজপত্রগুলো নিয়ে আসি, ঠিক আছে? তো কাগজপত্রগুলো আনতে যাইতেছি, আমার জুম করে আমার ভিডিও করতেছি। কাগজপত্র নিয়ে আসা শেষ, স্টাম্পও নিয়ে আসছি। এখন এর মূল্য তো এটা দিয়ে লিখতে হবে, সরি স্টাম্পটা হচ্ছে কম্পিউটার দিয়ে লিখবে। আগে দেখানোর পরে ইনি কি বলে জানেন, এটা শোনার জন্য একটু প্রস্তুত ছিলাম না। এখন বলে এটা দিয়ে নাকি লিখতে পারবে না,
এটা বাস কিসের জন্য দেওয়া হয়েছে, বাস দিয়ে গার্ডার লাগানো হয়েছে বলে সে নাকি এখন এটা দিয়ে লিখতে পারবে না, তার এই সমস্যা। সে বলে এটা দেওয়া হবে না। আমি তো অবাক, পুরো রীতিমতো পুরো অবাক হয়ে গেছি তার কথা শুনে, যে আমরা না হয় জানি না বলে আমরা এটা নিয়ে আসছি এমনি, কিন্তু যারা তো সেল করছে আমাদের কাছে দিছে, যারা বিক্রি করছে তারা তো জানে যে এটা কিভাবে রাখতে হয়, সে জানে কিভাবে এটা পেঁচায় রাখতে হয়, তারপরও সে এইভাবে কাটা দিয়ে পেঁচাই দিল কিসের জন্য। তারপর আর কি আমরা এটা শেষ করলাম, শেষ করার পরে অন্য জায়গা থেকে লেখা আনলাম, এখন আমার সই নিতেছে, স্বাক্ষর নিতেছে, স্বাক্ষর দিতেছি। স্বাক্ষর দেওয়ার পরে মনে হয় টাকা পয়সা লেনদেন হবে। তো সবাই ধৈর্য ধরে দেখেন, এখন আমাদের মূলত টপিকটা আসবে যে কয় টাকায় সেল করলাম গাড়িটা, কি গাড়ি সেল করলাম, দেখতে থাকুন। 3টা সই নিল, 3টা স্ট্যাম্প করা লাগলো, বইটা গেল। আচ্ছা এখন আর কি ভাই, শরীরের ভিতরে কেমন যেন লাগতেছে, একটু ভালো লাগতেছে না। নিজের গাড়িটা দিয়ে দিলাম, কষ্ট লাগতেছে, খুব কষ্ট। এই কষ্ট বুঝবে একমাত্র যারা গাড়ি কেনার পরে গাড়ি আবার সেল করে দিয়েছে, গাড়ি নিজের মনে করেন শখের গাড়ি চালাইছে, কিছুদিন চালানোর পরে আবার সেই গাড়ি সেল করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই কষ্টটুকু তারাই বুঝবে, শুধু আমি একাটা। প্রত্যেকটা ছেলের একটা কি ইমোশনাল একটা জিনিস হচ্ছে কি বাইক। এই বাইক জিনিসটা হচ্ছে প্রত্যেকটা ছেলের ইমোশন। আমি কিন্তু খুব ইমোশনাল একটা, কি বলবো, কিছু বলার নাই, অনেক কষ্ট লাগতেছে। এই আবার আমার মাথায় হাত দিয়ে বলতেছে ঠিক আছে রাখ, কষ্ট পাই না, কি আর করার ভাই, কষ্ট যেহেতু পাইছি আর কি করবো। এখন আমাকে টাকা দিতেছে, টাকাগুলো গুনতে হবে। ব্যাগ থেকে উঠে আনছে অবশ্য, তারপরে পর্যন্ত গুনে দিতেছে, আমি গুলো নিয়ে ভালো। সে একটা দিল বান্ডিল, এটা করতে আসি। এখন ভাই কি বলবো, কষ্ট হচ্ছে বাইকটা বেচার পরেও। তারপর যখন টাকাটা হাতে পেয়েছি কষ্টটা একটু হলেও কমছে, কারণ বাইক গেছে, বাইক আবার কিনতে পারবো। কষ্টটা একটু কন্ট্রোল করতে হবে, নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। ছেলে মানুষ ভাই এতটা ইমোশনাল হলে হবে না, তাই না? আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে, আমার কিন্তু কখনো মনে করেন বোঝা যাচ্ছে না যে আমার মনটা খারাপ। ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস, আমার যতই কষ্ট হোক, যতই মনে করেন রাগ হোক, অভিমান হোক, আমি কিন্তু বুঝতে দিই না মানুষকে, যতই কষ্টে থাকি না কেন। এটা আমার নিজের ভিতরেই কাইটে থাকে, ঠিক আছে। নিজের ভিতরে আমি লুকায় রাখতে পছন্দ করি। তো টাকা পয়সা প্রায় গুণ আসে, একটা গুণ ছিল, একটা গুণ বেনে আবার বলতেছিল গোনার দরকার নেই, তাই আমি বললাম বুঝলেন ভাই, টাকা পয়সার বিষয়ে একটা কম থাকলে বা বেশি থাকলে আপনি দিয়ে দিলাম, কম থাকলে আবার আপনার থেকে বুঝে নিলাম। টাকা পয়সার বিষয় এটা গুনে নেওয়া ভালো। তখন আমি টাকাগুলো গুনতেছিলাম, আমার টাকা গোনার স্পিড এমনি একটু বেশি, ঠিক আছে। আপনারা আবার ভাবেন না টাকা করে দিছি, বাড়াই দিছি, এমন কিছু না। ভিডিওর স্পিড যেগুলো বলে, সরি, মুখে কথা ভালো করে আসতেছে না, আমার শরীরটা এমন খারাপ লাগতেছে যে এত শখের বাইক, কত কিছু না করছি বাইকের পিছিয়ে, মডিফাই করলাম, এত কষ্ট করে টাকা জমায় বাইক কিনলাম, সেই বাইক এখন বেচে দিয়েছি। কিসের জন্য যে বেচতেছি এটা এখনো মূল রহস্যটা আপনাদের বলবো না, মূল রহস্যটা বলবো এই ভিডিওর পরের ভিডিওতে, ঠিক আছে। এই ভিডিওতে কোনো মূল রহস্য বলবো না, কিসের জন্য বাইকটা বেচলাম আমি, এত শখের বাইক কিসের জন্য বিক্রি করে দিলাম, এটা বলবো না, এটা বলবো পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন, ঠিক আছে। টাকা প্রায় গুণা শেষ হয়ে যায়, বান্ডিল শেষ, খুচরা কয় টাকা আছে দেখতে থাকুন। টাকা গোনার অভ্যাস আমার আগে থেকেই আছে, ঠিক আছে। টাকা পয়সা গুনছি, এই কারণে টাকা পয়সা খুব তাড়াতাড়ি গুনতে পারি, এটা হচ্ছে আমার একদিক ভালো দিকছে, টাকা পয়সা গুনতে পারি খুব তাড়াতাড়ি। অনেকেই মনে করেন কিছু কেনার জন্য বা বিক্রি করার জন্য কিন্তু আমার সাথে কিনে নিয়ে যাই একমাত্র টাকা গোনার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন সে বাকি টাকাগুলো দিল নিয়ে আনি, এগুলাও ঠিক আছে, সবই ঠিক আছে। এখন তাকে আমি বাইকটা বুঝিয়ে দিব, বাইকের চাবিটা দিব তাকে, দেখতে থাকেন। আমরা কিন্তু সবাই ছোট ফ্রেন্ড সার্কেল, আমার পিছিয়ে দেখছেন দুইজনেরা, দুইটাই আমার ফ্রেন্ড। ওরা বলতেছে টাকাগুলো একটু বারবার বাইকের সাথে একটা ছবি তুল, তার কারণে টাকাগুলো বের করা হলো। তার বাইকের চাবিটা কিন্তু দিয়ে দিয়েছি, বলে দিয়েছি যে বাইকটা সাবধানে চালায়েন, অনেক ভারী গাড়ি, পালসার গাড়ি যেহেতু অনেক ভারী গাড়ি, ঠিক আছে, একটু সাবধানে দেখে শুনে চালাবেন। আবার সাইড দিয়ে সে আবার বলতেছে আপনি একটু আমাকে এই সে কি বলবো, যেহেতু দিয়ে আসি, একটু বললাম যে আমার অনেক ফ্রেন্ড আছে, আপনি যান, নিয়ে যান,
আমার ফ্রেন্ডদের সাথে আসি, বললো যে না সমস্যা নেই, একটু চলো, কষ্ট করে তারা আসুক, হাইটে আসুক। তখন তাদের বললাম যে তোরা একটু হাইটে এই বাস স্ট্যান্ড বেশি দূর না, তেমন কেন 2 মিনিট লাগে সর্বোচ্চ। গাড়িটা দিয়ে আসতে গেলাম, দেখতেই পারতেছেন আমার পালসার গাড়িটা বেঁচে দিলাম, পালসার ডাবল ডিক্স ডাবল ABS, ঠিক আছে। গাড়িটা কিন্তু প্রচুর মনে করেন সেরকম ব্রেকিং কন্ট্রোলিং, তারপর যাই বলেন, ঠিক আছে। স্পিডের দিক দিয়ে আমি কিন্তু এই গাড়িতে 129 টপ উঠাইছি, ঠিক আছে, পালসার দিয়ে, ভাবতে হবে, ঠিক আছে। আচ্ছা ভিডিওটা আমি যাই তাদেরকে দিয়ে আসি, সবাই দেখতে থাকুন। যখন চলে আসলাম এখানে, আসার পরে তাদের বলতেছি যে আপনার গাড়ি আপনি বুঝে নেন। দেখেন আমি দূর থেকে কীভাবে দেখতেছি আমার বাইকের স্টিকারগুলো কীভাবে সব উঠে ফেলতেছে, এরা মোবাইলগুলোও চেঞ্জ করবে মনে হয়। আমি তারাই দেখতেছি আমার ফোন ভিডিও করবো, আমার কষ্ট লাগে ভাই, কষ্ট লাগে, নিজের বাইকটা বেঁচে দিয়ে খুব কষ্ট লাগে। শখের বাইক বলে কথা, কষ্ট তো একটু লাগবেই। তারা কিন্তু অলরেডি মোবাইলটাও ডাউন দিয়ে নিতেছে। যাক আমরা এখন চলে যাবো কিছুক্ষণের ভিতরেই, সব কিছু শেষ। এখন আমরা বাসায় চলে যেতেছি, ভ্যানে যাইতেছি। যে আমরা মূলত 3 বন্ধু, ঠিক আছে, 3 বন্ধু আসছিলাম গাড়ি সেল করতে। তো 3 বন্ধু মিলে গাড়িটা সেল করে দিয়ে চলে গেলাম। এই যে দেখেন পকেটে টাকা, এই পকেটেও টাকা, এই পকেটেও টাকা, ঠিক আছে। এই টাকাটা দিয়ে আর একটা গাড়ি কিনবো, আরও কিছু টাকা ঢোকাইতে হবে এর ভিতরে। মূলত এবার নিবো হচ্ছে জিক্সার মনোটন, পালসার বেচা দিয়ে জিক্সার মনোটন নিব। ভালো ফ্রেশ দেখে একটা জিক্সার মনোটন নিলে পরা অনেক ভালো হইব। গাড়ি করে হারাইছি, গাড়ি করে আবার কিনতে পারবো, ঠিক আছে, ব্যাপার না। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা বা ফেসবুক থেকে দেখলে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে, ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, ঠিক আছে। আমার পাশে থাকবেন, আমি যেহেতু নতুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।